Sure, start. Yes, and surprise. Thank you. কেমন লাগছে তোমার? ওইসে তোমাকে দেখাচ্ছি না, হাত পা দেখাচ্ছি। হ্যাপি মাদার্স ডে। ওকে, হ্যাপি মাদার্স ডে। আমার মাকে রিকোয়েস্ট করছিলাম, হ্যাঁ যে চলো চলো চলো। আমার ভাই হয়েছে বাসায় কেক এনে আমার মাকে চোখ বেঁধে সারপ্রাইজ দিছে। আবার আমিও একটা কেক নিয়ে গেছি বাসায়, এবং আমার মা যেই কেক পছন্দ করবো ওটা নিয়ে গেছি। ওর মাকে বলছি চলো চলো বাইরে যাই, তো আমার মা আবার একটু মানে রিজার্ভ থাকতে পছন্দ না। আমি অফিসে চলে যাবো এরপরে। কি অবস্থা সবার, কেমন আছেন? সো থ্যাংক ইউ আপু। অ্যান্ড আমি হচ্ছে বাচ্চাদের জানেন আমি যেখানে আমার বান্ধবী সেখানে আমি যেখানে যে ওরা ধরে নিয়ে যাই, আমার একা একা কোথাও যেতে ভালো লাগে না। অ্যান্ড আমরা আজকে এত মজার একটা খাবার খাইতে এসেছি। লুক, এটা কি স্যান্ডউইচ আপু? চিকেন স্যান্ডউইচ। আর এই শর্মাটার নাম কি? চিকেন অ্যান্ড বিফ মিক্সড শর্মা। অ্যান্ড ওরাও স্যান্ডউইচ খাবেন। সানভি এটা কি খাচ্ছ? মিল্ক শেক না, ক্যারামেল শেক। আর সারপ্রাইজ হচ্ছে ভ্যানিলা একটা মিল্ক শেক খাচ্ছে। তুমি কি খাচ্ছ? এই সাইফুদা যেন কি বলে, এই মদ খা মানুষ। সো ওকে কি বলে, সো এখানে আরো অনেক বাচ্চারা আছে। এটা হচ্ছে তাসমিয়াপুর বাচ্চারা, আমরা অনেকে একসাথে। বলো, এটা হচ্ছে সবচেয়ে কিউটি। আমি ছোটবেলায় তোমাকে দেখলে আমার খেলা আমার ছোটবেলার কথা মনে হয়। ব্লু কালারটা আসে না, ও শুধু ইচ্ছা টনি আন্টির অফিসে যাবে, টনি আন্টির অফিসে গিয়ে বসে থাকবে। কে ও? ওর অনেক ইচ্ছা ছিল টনি আন্টির অফিসে যেতে। আমারও ওকে এত কিউট লাগে। এন্ড আমরা হচ্ছে সবাই একসাথে খাওয়া দাওয়া করতে আসছি। এন্ড এই আর এই হচ্ছে রেস্টুরেন্ট ওনার সিস্টার পার্টনার। সো অ্যাকচুয়ালি ওর সাপোর্ট ছাড়া এইটা রান করা আমার সম্ভব ছিল না। ও মা, তোমার চুলগুলো কি সুন্দর, তোমার হেয়ার গুলো অনেক সুন্দর, তোমার হাসি অনেক সুন্দর, মাশাআল্লাহ। থ্যাংক ইউ। সারপ্রাইজ খুব খুশি, বিকজ সারপ্রাইজ হচ্ছে অনেক বাচ্চা দেখলে অনেক খুশি হয়। হ্যাঁ, সারপ্রাইজ এখানে কাকে বেশি লাইক হচ্ছে? নাজান, সে হাই। সো থ্যাংক ইউ সো মাচ। আমরা এটা হচ্ছে বনানীতে, আমার বাসার পাশেই। যারা গুলশান বনানীতে বা এইদিকে থাকেন বা বনানীতে বিভিন্ন কাজে আসেন বা বেড়াইতে আসেন বা খাওয়ার উদ্দেশ্যে আসেন, আপনারা আসতে পারেন। অ্যান্ড এটা হচ্ছে বনানীতে 12 নম্বর রোডে, ঠিক প্রেসক্রিপশন পয়েন্টের ঠিক অপোজিটে 13 নম্বর রোডে। আপু এই রোডটা কি 13 নম্বর রোড? ওই তো 12 দিয়ে এসে জাস্ট 13তে ঢুকতেই প্রথমে পড়ে এটা প্রেসক্রিপশন পয়েন্টের ঠিক অপোজিটে। আমি এটা ট্যাগ করে দিব। বাট এটা 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 দেখতে খুবই ইয়ামি লাগতেছে। দেখেন আসলে ইয়ামি লাগে কিনা। এখন তো ঠান্ডা। স্যান্ডউইচটা খেয়ে দেখেন, স্যান্ডউইচটা গরম আছে। এই তো দূরে আছে। আপু আপনার নেন না প্লিজ। আমি প্রতিদিনই সমাকে তো শর্মা খাবো না, এতগুলো আমরা আসলে এই যে শর্মা খেয়ে কি আমার শর্মা কোনো ট্রেনিং নেই। মানে একদিন পর পরই খুবই মজা, খুবই মজা। আর ও অনেক মিশুক। না আপু, আমি কফি খাবো। এখন বা পরে দিলেও হবে, অসুবিধা নেই। ক্যাপাচিনো আপু, আমি অলওয়েজ ক্যাপাচিনো লাইক করি।
শুনুন আপু, মানুষের হয়েছে কফি খেলে ঘুম আসে না, আর আমার হচ্ছে কফি না খেলে ঘুম আসে না। ট্যাগ কেন হচ্ছে না? সারপ্রাইজ কেমন লাগতেছে বলো তোমার খেয়ে? এখানে ভালো লাগে। এই জায়গায় এটা বলো তোমার কেমন লাগছে খেয়ে? কি বলো কেমন লাগছে খেয়ে? বলো। মজা মজা মজা। ক্যামেরার দিকে তাকিয়ে বলো। তুমি কি একটা স্টোরি ক্যামেরার দিকে তাকায় বলো। তুমি এটা খেয়ে তোমার কেমন লাগতেছে বলো। খুবই ভালো ছিল। এন্ড আমার তো মানে শর্মাটা এত মজা লাগতেছে। না, এটা আসলে খুব মজা। তুমি খেয়ে দেখো, অনেক ঠান্ডা হয়ে গেছে। বললো স্যান্ডউইচটা আগে খান, মানে তাইলে টেস্টটা মজা। হ্যাঁ, আমি খাচ্ছি। এটা বিফ আর এই পাশেটা চিকেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমি হচ্ছে কিছুই খাস না। কি হয়েছে? আর এটা হচ্ছে একদম প্রপার শর্মা। আজকাল কিছু শর্মা বানানো ওটার মধ্যে একদম মোটা রুটি আর এত ওই যে আপনার ইয়া দেয় আজকাল, ওই যে অনেক বেশি মায়োনিজ এত বেশি দেয়, আর ওই হিবি হিবি ঝাল মাল বানায়, তাই না? আমরা বিদেশে শর্মা খাই এরকম। শর্মা হচ্ছে আমার দুবাই বা সৌদি আরবেরটা আমার বেশি ফ্রেঞ্চ ফ্রাইজ লাগে। দুবাই শর্মা আমার বেস্ট লাগে। সসও বেশি দেয় না, ফ্রেঞ্চ ফ্রাইজও বেশি দেয় না। সো আই ওয়ান্ট দ্যাট। আর এইখানে দুবাই শর্মা খেলে আমার মনে হয় যে আমি টমেটো কেচাপ খাচ্ছি। আর ঝাল, হ্যাঁ, আর ঝাল, আর সামনে ঝাল। এটা হচ্ছে একদম প্রপার শর্মা। আর নাজারা প্রপার রিভিউ দিতে হবে। বলো কেমন লাগছে থেকে? আচ্ছা আচ্ছা, রিভিউ দাও। বাচ্চারা একজন করে রিভিউ দাও। না, দে অলরেডি হ্যাভিং। ওইটা রিভিউ দিলে বলো কেমন লাগছে। নাজারা একজন করে রিভিউ নেই। কেমন লাগতেছে মা? কেমন? ভালো। তুমি ফুড ব্লগার হয়ে যাও। বলো কেমন লাগতেছে বলো। নিহান বলো কোনটা বেশি ভালো লাগছে। আর তোমার কি ভালো লাগছে? সানবি, খাওয়া শেষ কর, তোমার কেমন লাগতেছে বলো। এটার নাম হচ্ছে ডোনার। ডোনারে আসছি আমরা খেতে। হ্যালো, নিকেতন আসো। সানবিও আসছে আপু, সানবিও আসছে এখানে। অ্যান্ড আমাদের তো খুবই ভালো লাগতেছে এখানে এসে। এক্সেলেন্ট। মানে আমি কোনো ফুড ব্লগারও না, আমি ফুড রিভিউ ভাবে দিতে পারি না, বাট আমার খেয়ে টেস্ট লাগতেছে না। কারণ আমরা দেশে বিদেশে এত জায়গায় খাই, এত ট্রাভেল করি, অনেক দেশে যাই, বাট ওইটুকু যে মজা বা কেমন ওইটা বলতে পারি। ধরেন এত ডিটেলস হয়তো ফুড ব্লগারদের মতো বলতে পারি না। বাট যেটা হচ্ছে যে আমার এটা খুবই ভালো লাগতেছে, বিকজ এটা আমার মনে হচ্ছে আমি দুবাইতে বসে খাইতেছি। দুবাই ইয়েগুলো এরকম হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ না আপু, রাইস আমি আরেকদিন এসে খাবো। না খুবই ভালো, এটা খুব ভালো ইয়ে করছে, মানে বানাইছে আপনাদের। আমি জিজ্ঞাসা করতে চাইছিলাম যে এটা পুরো টার্কিশ স্টাইল লাগতেছে। খুবই ভালো লাগতেছে আমার। চিকেন বিফ দুইটাই মজা লাগতেছে। আমি তো আপু আপনারা একটাও নিতেছেন, এক পিস নেন আপু। তোমার কেমন লাগতেছে স্যান্ডউইচ? ওইদিকে তাকায় রিভিউ দাও, অসুবিধা নেই। ওইদিকে তাকায় রিভিউ দাও। না শুনেন, পাবলিক তো পর্দার যুগ আসছে না, ও পর্দার জন্য না, ও আমার বেস্ট ফ্রেন্ড। আমরা সবাই একই মেন্টালিটি। কিন্তু মজার জিনিস হচ্ছে ধরেন ফেসবুকে সামটাইমস ওদের সাথে আমরা এত ট্রাভেল করে আমরা একসাথে ঘুরে ফিরে বেড়াই। লাস্ট উইকে আমরা ভুটান গেলাম। আপনি যদি একটা প্রপার শর্মা খেতে চান, প্রপার আপনি যদি একটা টার্কিশ শর্মা খেতে চান, মাস্ট বি। আমি দেখেন ডোনার
ডোনার্সের পেজটাকে ট্যাগ করে দিচ্ছি। এবং আপনাদের ফুড পান্ডাতে পাবেন, যারা গুলশান বনানী এদিকে থাকেন ফুড পান্ডাতে পাবেন। আপু ফুড পান্ডা পাঠাও, দুটাতে পাবেন। ফুড পান্ডা পাঠাও ফুডই সব জায়গায় পাবেন। আমার ভালোবাসা সারফরাজ, ওরে আমার ভালোবাসা সারফরাজ, রোজা তাহসিন। ও সারফরাজ তোমাকে আই লাভ ইউ বলছে, বলো আই লাভ ইউ টু। বলো আই লাভ ইউ অল। শোনেন, আমার বান্ধবী আসতে চায় না কেন, ফেক পেজ আছে কতগুলো, আমার নামে কয়েক হাজার ফেক পেজ থেকে বলছে এটা আমার একটা পেজ থেকে এরকম ভিডিও বানিয়েছে যেটা আমার জামাইয়ের আগের ঘরের মেয়ে, সাদাত সাহেবের আগের মেয়ে, আমি ওর স্টেপ মাদার, এই জন্য আমি লাইভে আসতে চাই না। আমি সেদিন একটা খুব মজা করছি, হ্যাঁ যে আপনাকে কি বাজে কথা বলে তার কাছে আমার নাম চলে যায়, তার সাথে আমি অনেক দিন আচ্ছা আমি ঠিক খুশি, আমার সব ফটো সবার কাছে আপা আমাদের কিছু যায় আসে না, বা থাকে না কিছু রিলেটিভ বা ইনলস এর কিছু মানুষজন থাকে না, এদের নেই। ওয়াও, এটা খুব মজা, চিজি। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ এটা খুবই মজা হয়েছে অনেক, মানে অনেক স্পাইসি না একদম, এত হ্যাঁ। আর আমি স্পাইসি ফুড একদম আমিও খেতে পারি না, একদমই খেতে পারি না। আমার ফ্রেন্ডদেরকে আমি এটা অর্ডার করে নিয়ে দুবাইতে যে ইয়েগুলো ট্রাই করছিলাম না, অনেকটা এরকম বেশি স্পাইস, তাই না? অনেকটা দুবাই খেজুরের মতো। হ্যাঁ অনেকটা আপনার মনে হবে যে আমরা যে মিডল ইস্টে গেলে যেরকম খাই, নট অনলি দুবাই, সৌদি আরব, শুনে আমরা গ্লোবাল ভিলেজে গেলে টার্কিশ ফুডগুলো খাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার মনে আছে হাটটা তো আমরা খাইছিলাম, এক্স্যাক্টলি এই যে একদম এরকমই লেসি আর টেস্টগুলো, কি মজা লাগছিল, অনেক মজা লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন। আপনার এটা হচ্ছে বনানীতে আপু, বনানী 12 নম্বর রোডে, আপনার প্রেসক্রিপশন পয়েন্টের ঠিক অপোজিটে, জাস্ট 13 নম্বর রোডে ঢুকতে ওনাদের পেজটাকে ট্যাগ করে দিচ্ছি। না না ফোন করে দিব না। এমডি মামুন আপু, আমি তোমার সাথে কথা বলতে চাই। ভাই মামুন নাম দেখলে তো আমার ভয় লাগে, যা চলতেছে আমাদের দেশে। আজকে আমরা দুপুরবেলা মনে করি আপু আপনি এই বিষয়ে কিছু বলেন। আমি কেন বলবো, মজা আপনারাও পাইতেছেন আমরাও পাইতেছি, চলো ঝগড়া চলতেছে, ঝগড়া চললে মজা লাগে। আসলে আপু ওরা বাসা থেকে খাইছে, খেয়ে বের হয়েছে, ও বাসা খাইছে, নানকে নিয়ে কেক কাটছে, মানে আমরা দেরি করে জানাইছি তো, বাসা থেকে একদম খাওয়া দাওয়া করছে। আজকাল তাহলে পোড়াপান কেমন জানে, যে বইয়ে বইয়ে খাওয়াইতে হয়। আর আমাদের ছোটবেলা আমার বোনের একটু খাবার দিলে আমার বোনের জিজ্ঞেস করলাম তো খাবি, ও তো খাবো না, দে আমার খাই। এমন আমি সবসময় এটা করতাম আমার বোনের সাথে, আর এদেরকে বকে বকে খাওয়াইতে হয়। হ্যাঁ কেন আমি শুনিনি এটা। আচ্ছা আচ্ছা, হ্যাপি মাদার্স ডে আপু, থ্যাংক ইউ সো মাচ। শামিম আর আলী, থ্যাংক ইউ সো মাচ আপু। আপনারা যারা বনানী বা গুলশান এদিকে থাকেন, এইটাতে একবার হলো আসতে পারেন। আমি অতটুকু বলতে পারি, খাবার খেয়ে অনেক ভালো লাগবে আপনাদের, আমার অনেক ভালো লাগতেছে। যারা এরকম লেস স্পাইস পছন্দ করেন, মানে যারা আমার মতো ঝাল খেতে পছন্দ করেন না, এবং যারা হচ্ছে একদম প্রপার শর্মাটা চান, লাইক শর্মা তো অনেক সব দোকান আজকাল সব রেস্টুরেন্টে পাওয়া যায়, বাট আপনি একদম মানে ওনাদের শর্মাটা লাইক এরকম পাতলা পাতলা রুটির উপরে, দেখেন আমি এটা যদি একটু দেখাই, দেখেন একদম পাতলা একটা রুটির উপরে, দেখছেন পাতলা একটা রুটির উপরে, এটার ভিতরে দেখেন ওরকম কোনো হাবিজাবি ম্যায়োনিজ নাই, এত বেশি ম্যায়োনিজ নাই, এত বেশি সস নাই, মানে একদম প্রপার টেস্ট যেটা যেটা আমরা মিডল ইস্টে খাই। হ্যাঁ ওরা ভিডিও দেখতেছে, জিজ্ঞেস করতে একজন সার্ভারেন্স কোথায়, সার্ভারেন্স কিন্তু আপনি দেখাচ্ছেন।
নট অনলি আমার বাচ্চারা, এখানে অনেক বাচ্চারা আছে দেখেন, সবাই মিলে হচ্ছে যে এখানে খাওয়া দাওয়া হচ্ছে। সবাই সবাই হচ্ছে মাদার্স ডে সেলিব্রেট করার জন্য আসছে। আমি আর আমার মেয়ে ওর সাথে আগে আমার প্রতিদিন লিফটে দেখা হইতো, তাই না মা? আর ওকে আমি দেখা হইলে একটা কথা জিজ্ঞাসা করতাম, কেমন আছো মা, তোমার আম্মু কোথায়? ও বলতো, ও এরকম কথা করতো, হ্যাঁ আন্টি আম্মু আছে, আম্মু বাসে। থ্যাংক ইউ। ওয়াও, কফিটা কিন্তু খুব সুন্দর বানাইছে, খুব সুন্দর একটা কফি বানাইছে। ক্যাপাচিনো, আমার একদম ক্যাপাচিনো না খেলে আমার ঘুম আসে না। হ্যাঁ আমার একদম মানে এটা ইয়ার মতো, নেশার মতো। অনেক সুন্দর হয়েছে কফিটা, মানে আমি খেয়ে রিভিউ দিব। তোমার মিল্কশেক কেমন লাগছে বলো? সারফেস কেমন লাগছে তোমার? এন্ড এখানে স্মোকিং জোনও আছে, বাইরে স্মোকিং জোন আছে, আপনারা যারা স্মোক করেন কোনো চিন্তা নেই, এখানে এসব বিড়ি খেতে পারবেন। মেয়ে মানুষের জন্য বিশেষ ব্যবস্থা আছে। পড়শিয়া আপু, ইয়েস, আমার একজন লিখছে পড়শিয়া আপু। গড ব্লেস ইউ বাবলি মিত্রা, থ্যাংক ইউ সো মাচ দিদি। হ্যাঁ কোথায় থাকবো? কয়টার সময়? কালকে কেন আসবেন? স্যান্ডউইচটা অনেক মজা। সোনা বাবাটা থ্যাংক ইউ সো মাচ। যারা যারা গুলশান বনানী বা এদিকে থাকেন, বা যারা এদিকে কাজের জন্য আসেন, বা যাদের অফিস এদিকে, বা মোট কথা আপনি এদিকে আসলে বা আপনি রেস্টুরেন্টের উদ্দেশ্যে আসতে পারেন। এটার নাম হচ্ছে ডোনার্স, আপনারা এখানে এসে খেয়ে দেখতে পারেন। অ্যান্ড আমি এতটুকু বলতে পারি, আপনি খেয়ে অনেক হ্যাপি হবেন যারা এই ধরনের ফুড লাইক করেন। দেখেন অনেকে ঝাল পছন্দ করে, আর অনেকে আমার মতো এরকম লেস স্পাইস পছন্দ করে, সো আপনারা এখানে আসতে পারেন। এটা অনেক চিজি, আর আমি অলওয়েজ চিজ অনেক লাইক করি। আমি যদি ডিম পোস্ট করে খাই ওটা মধ্যে চিজ দিই। হ্যাঁ আমিও চিজ এবং বাটার। না গুড ফ্যাট। আমি তো যদি আলু ভর্তা দিয়ে ভাত খাই, আমি ঘি ছাড়া ভাত খাবোই না। আমিও না মাস্ট ঘি। ও আমার ছেলে ঘি খাওয়ার ওস্তাদ। আসার সময় গল্প করতেছি যে আলু ইজ দ্য বেস্ট থিং ওয়ার্ল্ডে। হ্যাঁ আলু ভর্তা, আলু কি ফ্রেঞ্চ ফ্রাই, জ্যাকেট, এভরিথিং হ্যাঁ। 13 নম্বর প্রেসক্রিপশন পয়েন্ট থেকে এসে ডোন্ট টাচ মামা। কেমন? ওয়াও, হোয়াট করে দিছে? ওই ব্লগিংগুলো না ওর ছিল না তো, আরেকজন না না ওটা লাইভ করতো। স্যান্ডউইচটা অনেক চিজি। মঙ্গলবারে বগুড়া আসে মিস করবেন না। দেখে আমি কনফার্ম ডেট দিব। আপু সবচেয়ে বেশি কাকে মিস করেন? ডেফিনেটলি আমার হাজব্যান্ড, ডেফিনেটলি চোখ বন্ধ করে। আপনি কি আমেরিকায় চলে গেছেন? না, আমি বনানীতে বসে খালি আমি আমেরিকার ভিসা করছি থেকে সবাই মনে করছে আমি আমেরিকায় চলে যাবো পার্মানেন্টলি। না, আমি বাংলাদেশে থাকবো, এই দেশে মরতে চাই। এক্স্যাক্টলি, আমার বিজনেসকে দেখবো। আরেকটা হচ্ছে আমি দেশকে অনেক ভালোবাসি। আমি যত দেশে যাই, যত দেশে ঘুরি, ম্যাক্সিমাম 7 দিন পরে আমার হাসপাস লাগে যায়। দেশে যাই।
তারপর এত মিষ্টি করে কথা বলে মানুষের নজর লেগে যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ আপু, রোজা তাসির দোয়া করেন আমার ছেলের জন্য। আমি পুরো স্যান্ডউইচ শেষ করে ফেলছি। না অনেক খাইছি আপু, আজকে আমার ডিনার হয়ে গেছে, আর খাবো না কিছু। আমরা দুইটা মাদার্স ডে কেক কিনতে গেছিলাম, মিস্টার বেকার থেকে দুনিয়ার কিছু হাবি জাবি কিনছি, কিনে ভাবছি গাড়িতে খাবো, এমনি আপনি ফোনটা দিচ্ছেন, হে আল্লাহ আমার তারপরে এখানে যাওয়ার কথা, তারপরে ওগুলো গাড়িতে রেখে দিচ্ছি, এগুলো অফিসে নিয়ে আমার সামনে রেখে দেবো। কিছু লাগবে সরি আর কিছু খাবে? আমার এক্সেলেন্ট লাগছে শর্মাটা, এক্সেলেন্ট। আমি চিকেন শর্মা বিফ শর্মা দুইটাই ট্রাই করছি, আপনার মাস্ট বি ট্রাই করবেন। আর বিয়ে করবেন না? করবো তো, ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশে, তারপরে ইনভেস্টমেন্ট নিয়ে আসবো, আমেরিকান ইনভেস্টমেন্ট, বিয়ে করে। হ্যাঁ ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ, আমি তো ডোনাল্ড ট্রাম্প বেবিকে ফোন দিয়ে বলছি যে এইসব যুদ্ধ মুদ্ধ বন্ধ করা, তো আমার বেচা কিনা কমে যেতেছে, কাপড় চোপড় বিক্রি হইতেছে না। ইন্ডিয়া পাকিস্তান যদি যুদ্ধ লাগে তাহলে তো আমাদের ব্যবসা বাণিজ্য আস্তে আস্তে খারাপ হতে থাকবে। এই জন্য আমি বেবি ডোনাল্ড ট্রাম্পকে ফোন দিয়ে বলছি যে এগুলো থামাও, এই জন্য থামাই দিচ্ছে, বুঝছেন, থামাইতেছে। সারাদিন আমাকে যে কত জায়গায় মানে সবার টেনশন যে আমি কবে বিয়ে করবো, কাকে বিয়ে করবো, কোথায় বিয়ে করবো। এটা মানুষ নিতে পারে না, না আর অনেকে এটা হিংসা নিতেও পারে না যে তুমি ভালো আছো কেন। আজকে আমি ফেসিয়াল করতে গেছি, ওই যে আমি বললাম না ইরিনাপুর, এখানে আমি একটা হচ্ছে ব্লু লাইট ফেসিয়াল দিলাম, আমার এই যে টুকটাক ব্রণ উঠতেছিল, তোমার তো জামাই মরে গেছে, তোমার তো এসব করা উচিত না, তোমার জামাই মরে গেছে, তুমি ফেসিয়াল করতে পারবে না। মানে লিখতে তো অসুবিধা নেই, পয়সা লাগে না তো লিখতে। জীবন টানা টানা হয়ে গেল, তুমি আমার কমেন্ট করো না। তানহা ইসলাম করে ফেলছি, হ্যাঁ ওটাই। তোমার থেকে ভালোভাবে রিভিউ নিও, আসো। কি কি খেয়েছো বলো? বসো আন্টিগুলো, বসো আন্টিগুলো, বসো। কি কি খেয়েছো? তো কেমন লেগেছে? ভালো, কেমন ভালো? আচ্ছা থাক 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 থাক। তোমাকেও হ্যাপি মাদার্স ডে মা। থ্যাংক ইউ মা। You are the mommy of the dolls and you are also my mommy. হ্যাঁ থ্যাংক ইউ। শুনো না, আমরা কিন্তু বাচ্চাদের প্রোডাক্ট লঞ্চ করতেছি, তাই না? হ্যাঁ আমাকে কি একটা কিছু করতে হবে, আমি কখনো একটা ড্রেস নেইটাই ও কমেন্ট করতেছে জিন্দিগি টানা টানা হয়ে গেল, তুমি আমার কমেন্ট করো না। মজা পাইছো না? আরো কি কমেন্ট করে দেখো, তুমি একটু পড়ো। কি লিখছে পড়ো। লাইভে পোষের হাতে ফোন দিতেছে না, আচ্ছা রেখে দিচ্ছে। দেশের নিউজ দেখে বুক ধরপড় করছে, একটু খুশি হইতে তোমার লাইভ আসছে। বাহ, থ্যাংক ইউ সো মাচ। আরফা খান বিদায় নিলাম, কষ্ট পেলাম। কেন কষ্ট পেলেন আপু? সবাইকে বলো এখানে খেতে আসতে বলো। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা অফ, কল করে খুব ইমার্জেন্সি প্লিজ। আমার কন্ট্যাক্ট নাম্বার তো কাউকে দেওয়া হয় না আপু, ফারজানা আলী। আমার কন্ট্যাক্ট নাম্বার কোথায় পেয়েছেন? আমার নাম্বার তো অফ না। বুড়িটার নাম কি জিজ্ঞাসা করছে, বলো নাম, বলো বলো পুরো নামটা বলো তোমার।
একটা পিকচার উঠাবে মা। আপনারা সবাই এখানে খেতে চলে আসবেন বনানীতে। ওয়াও, ক্যাপাচিনো, আমার ক্যাপাচিনো খুব পছন্দ। আমার না খেলে ঘুম আসে না। আমি কোক খাচ্ছি এখন। কে কোক নিয়েছে? আচ্ছা, পুলিশ প্লাসের এমপ্লয়ি নিয়ে একটা কমপ্লেন করছেন, মানিক রেজা। ওকে, আই উইল টেক কেয়ার অফ ইট, জাস্ট আ মিনিট। Ready, 1, 2, 3. যে কোনো সমস্যা হয় জাস্ট আমাকে কমপ্লেনটা জানাবেন। ভালো লাগছে। কি বলো? Let me go. Let me go. থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন। ওয়ালাইকুম আসসালাম, মুন্সিগঞ্জ থেকে তোমার লাইভ দেখছি, শান্তা ইসলাম। থ্যাংক ইউ আপু। কোথাও বলে দাও। কিউট বেবি মিশা সুলতান আপু। হ্যাঁ, তো যাই হোক, আমার একটা মিটিং আছে আজকে, এখন আমার চলে যেতে হবে। সো সবাই ভালো থাকেন, নেক্সট লাইভে দেখা হবে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। টাটা। টাটা, সে বাই। বাই, বাই। চলো সে বাই। তো সবাই আমি রেস্টুরেন্টের পেজটাকে ট্যাগ করে দিয়েছি ডোনার্স। তো আপনারা হচ্ছে যে এখানে চলে আসেন বনানীতে। জাস্ট যারা গুলশান বনানীতে থাকেন সবাই, যারা প্রেসক্রিপশন পয়েন্টটা চিনেন, প্রেসক্রিপশন পয়েন্টের ঠিক অপোজিটে একদম 13 নম্বর রোডের মাথায় আর কি। সো এই আর কি, আগে এটা নিচে বাংলা শপার্স ছিল, এখন বাংলা শপার্স নাই, দোতলা এটা। হ্যাঁ, সিওল মার্ট। হ্যাঁ, সিওল মার্ট, রাইট। সিওল মার্ট থেকে কোরিয়ান অনেক কিছু কেনা যায়। গোপালগঞ্জে একটা শোরুম দেওয়া আছে ইনশাআল্লাহ। তো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই। ক্যাপাচিনোটা খুবই ভালো ছিল আপু, আল্লাহ হাফেজ, টাটা।